অর্থ লুটের জন্য হাসিনা পরিবারের কথা মতোই নতুন নতুন পরিকল্পনা তৈরি করতেন সালমান এফ রহমান। এমনকি এস আলমদের লাখ কোটি টাকা পাচারের অর্ধেকই গেছে তার বোন রেহানা ও ছেলে জয়ের কাছে। দেশের মানুষ বাঁচুক কিংবা মরুক, কিছুই নাকি যেত আসতো না শেখ হাসিনার। গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন গ্রেফতার হওয়া আওয়ামী ও তার শরিক দলের এমপি মন্ত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, সদ্য বিদায়ী সরকার প্রধানের ওপর সব দোষ চাপিয়ে দিয়ে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছেন তারা। বিস্তারিত নাইম আল জিকোর প্রতিবেদনে। গণঅভ্যুত্থানে দলের নেতাকর্মীদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় হাসিনা। এরপর 15 বছরের শাসনামলে হওয়া দুর্নীতি, শিক্ষার্থী আন্দোলনে নির্বিচারে হত্যাসহ নানা অপরাধে সাবেক সরকার প্রধান সহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে হয় মামলা। আর এসব মামলায় এখন পর্যন্ত ধরা পড়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, দীপুমণি সহ প্রায় ডজন খানেক এমপি মন্ত্রী, যাদের অনেকের রিমান্ড শেষ হয়েছে, অনেকের চলছে দ্বিতীয় দফায় রিমান্ড। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে রিমান্ডের সবথেকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। গোয়েন্দা সূত্র বলছে, মোটা অঙ্কের অর্থ লোপাটের জন্য নতুন নতুন প্রকল্প বের করার তাগিদ দিত হাসিনা পরিবারের সদস্যরা। রিমান্ডে এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান। আর এসব হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে। এ কারণেই দেশের ইস্টার্ন রিফাইনারি, চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে নীরব ছিল সরকার। শিক্ষামন্ত্রী থাকাকালে ঘুষ নিয়ে উপাচার্য অধ্যক্ষ নিয়োগের কথা রিমান্ডে স্বীকার করেছেন দীপুমণি। আর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী পুত্র জয়, রেহানার ছেলে ববি, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ পিপু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সিআরআই সিন্ডিকেট মিলে দুর্নীতির রামরাজ্য কায়েমের কথা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও দোষারোপ করেছেন হাসিনা ও ওবায়দুল কাদেরকেই। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কারণে দেশের মানুষের ওপর চরম ক্ষোভ ছিল হাসিনার। তাই ক্ষমতার কাছে মানুষের জীবন ছিল তার জন্য তুচ্ছ। রিমান্ডে এমনটাই জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। কি করে তারা করেছিলেন এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন গ্রেফতার হওয়া সাবেক এমপি মন্ত্রীরা। যদি অবস্থানটা তাদের এরকম থাকে যে আমরা করতে বাধ্য হয়েছি, আমাদের কোনো উপায় ছিল না এবং এই কারণে আমরা এর সাথে সম্পৃক্ত হয়েছি, তাহলে ধরে নিতে হবে এটা দায় এড়ানোর জন্য। এবং এটা কোনো অবস্থায় কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য হবে না, আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না, এবং আদালতের চোখে তো আমি মনে করি না কোনো অবস্থায় সেটা গ্রহণযোগ্য হবে। কারণ মনে রাখতে হবে, উচ্চ পর্যায়ের দুর্নীতি, যেটাকে গ্র্যান্ড করাপশন বলি আমরা, সেটি কখনো এককভাবে হয় না, এটি যোগসাজশের মাধ্যমে হয়। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে বলেও মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। অন্য সুযোগগুলো থেকে যায় দুর্নীতি করা, এমনকি আমলাতন্ত্রের যাদের কথা। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা।